এই বন আমি তন্ন বিতন্ন করে খুঁজে দেখবো, দেখি আমার বাবার সন্ধান পাই কিনা। আরে আমার বাবা গো, আমার বাবা গো, আমার হাত ধরে কাঁদে তোমার লাইগা কই যাব রে বাবা বলে দারে হয়তো কে যেন একজন মঙ্গল ঘর সাজে বসে আছে, দেখি এটা আমার বাবা হয় কিনা। আমার মার বলার কথাই, আমার দেখার কথাই দুটো বলে যাচ্ছে। আমার মা বলেছে যার মাথায় থাকবে বড় বড় চুল, হাতে থাকবে ত্রিশূল, আর গলায় থাকবে সাপ, সেই তোর বাপ মা পাতা, সেই তোর বাপ। হ্যাঁ, দেখি আমি আমার বাবার সন্ধান করি, এক পা দু পায়ে গিয়ে সত্যিকারই আমার বাবা কিনা। বাবা, বাবা, কে? আমি তোমার কন্যা বাবা। কে আমায় বাবা বাবা বলে ডাকছেন? এক যুগে 12 বছরের সাধনায় আমি বসেছিলাম, বাকি ছিল মাত্র একটি দিন। দিলে না আমার ধ্যানকে পূর্ণ করতে, তাই আমি তোকে দেব অভিশাপ। বাবা, বাবা, আবার আমাকে বাবা বাবা বলে বিরক্ত করছো। আমার তো কোনো ঔরজাত সন্তান নেই, তাহলে কেন তুমি আমাকে বারবার বাবা বলে কেন আমায় বিরক্ত করছো? বাবা, আমি আমার জন্মের পরিচয় যদি দিতে পারি বাবা, তাহলে কি আপনি মেনে নিবে? যদি তুমি তোমার জন্মের পরিচয় দিতে পারো, আর সেই পরিচয়ে শত্রু ধরে যদি আমি তোমার বাবা হই, তাহলে অবশ্যই তোমাকে আমি আমার মেয়ে বলে স্বীকৃতি দিব। ঠিক আছে বাবা, আমি আমার জন্মের পরিচয় দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই যে শিব দায় তাহার কহিয়াছে শিবের মহায়নে ধহিলার পড়ল ছায়ারল বিলের মাঝে করতি
দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে বেড়েছিলাম, তখন আমার মনে টলে পড়েছিল চলন বিলের মাঝে। আমার মনে পড়েছে মা, তুই যে আমার ঔরজাত কন্যা। বাবা হে মা, বাবা হ্যাঁ মা বলো। আমি যে একটি কথা বলতে চাই মা। আচ্ছা ঠিক আছে মামা, তুমি আমায় কি বলবে মা বলো। আমি যে আপনার কাছে একটু থাকার আশ্রয় চাই। ধরে পাগলি মেয়ে, আজ থেকে যখন আমি তোর জন্মসূত্র পিতা হলাম, তাহলে তুই তো আমার ঔরজাত কন্যা হয়ে তো পিতার কাছে আশ্রয় থাকবি। অবশ্যই তুই পিতার আশ্রয় থাকবি মা। চলে আয় আমার সাথে। ওই তো দক্ষিণ দুয়ারে আমার 7টি শূন্য ঘর দেখতে পাচ্ছ মা। তুমি দক্ষিণ দুয়ারে সিঁড়ির নিচের ঘরে থাকবে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যেন এখান থেকে এক পাও কোথাও না দাও। ঠিক আছে বাবা, আপনার কথাই অক্ষর অক্ষরে পালন করব। হ্যাঁ অবশ্যই, তুমি আমার কথাটা যেন মনে রেখো। তুমি দক্ষিণ দুয়ারের সিঁড়ির নিচে ঘরে থাকবে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই সুন্দরভাবে থাকবে। আমি ফিরে আসে আমার যেন তোমাকে ওই এখানেই পাই। কেমন বাবা, আমার যে আরেকটি কথা আছে। হ্যাঁ অবশ্যই, আমি ফিরে আসে তোমার সব কথাই শুনবো মা পদ্মার। শুনবে তো বাবা? হ্যাঁ অবশ্যই, তাহলে তুমি এখানে অবশ্যই থাকবে। ঠিক কেমন? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে মা পদ্মার।